হাই গাইস, তো আজকে আমার দিদির বিয়ে। তো আমাদের হলুদ থেকে আসতে খুব লেট হয়ে গেছে। এখন অলরেডি 4:10 বাজে, আর আমাদের কাছে মাত্র সময় 1 ঘন্টা। আমাদেরকে 1 ঘন্টার মধ্যে ব্রাইডাল মেকআপ লুক করতে হবে। ওকে, সো সরি, যাই হোক, চলো তাদের দিকে রেডি হই। আর প্লিজ ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো, কারণ আমি ভেবেছিলাম বাইরে রেডি হবো, বাইরে এখন দিনের বেলা রেডি হওয়া যাবে না, মশা তো কামড়াবে, আর আমি আয়না ছাড়া রেডি হতে পারি না। তো আমি ঘরে রেডি হচ্ছি, তো ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর। ওকে, সো চলো স্টার্ট করি। ফার্স্টে আমি স্কিনটা প্রেপ করে নেবো। ওয়েট, সো গাইজ, আমি বলেছিলাম আগে স্কিন প্রেপ করবো, তো না, আগে আমি ব্লাউজটা পরে নিয়েছি, কারণ আমার ব্লাউজটা ওপর থেকে পরতে হবে। ওই জন্য আগে আমি ব্লাউজ পরে নিয়েছি, নাহলে আমি পরে রেডি হতে পারতাম না। বাট প্লিজ কেউ জাজ করো না আমি ব্লাউজ পরে রেডি হচ্ছি বলে, কারণ শাড়ি আমি লাস্টে পরবো, কারণ আমার দিদিও শাড়ি পরবে। তো আগে আমি মেকআপ করে তারপরে শাড়ি পরবো। তো এই যে আমি ব্লাউজটা পরে দিয়েছি, এটা পরে রেডি হবো। তো এইটাই তোমাদেরকে ব্যাক সবার লাস্টে গিয়ে দেখাবো, কারণ এইটাই মেন, মানে এটাই মেন। তো আপাতত চলো রেডি হই, একদম সময় নেই ভাজবো কাজ, তো তাদের করে রেডি হই চলো। তো গাইজ, আমি বডি লোশন মেখে নিয়েছি, তো এবার আমি করবো স্কিন প্রেপ। আমি বাইরে সবাই স্নান করে এলাম। তো ফার্স্ট টাইম মাখবো টোনার, গুড ভাইবসের গ্রিন টি টোনার। অয়েলি স্কিনের জন্য বেস্ট গাইজ, বেস্ট লাগে না। এটা শুকিয়ে গেলে মাখবো ময়শ্চারাইজার। আর আমার বেস্ট ফেভারিট ময়শ্চারাইজার পন্স ময়শ্চারাইজার, মানে অয়েলি স্কিনের জন্য এটা বেস্ট গাইস। আমার অয়েলি স্কিন, তো আমি সব বেসিক্যালি ইউজ করি যেগুলো আমার অয়েলি স্কিনে সুইটেবল হয়। তো গাইজ, ফার্স্ট আমি মাখবো প্রাইমার। তো আমি এখানে ইউজ করছি ইনসাইডে 3-1 প্রাইমার। দ্য বেস্ট ফর অয়েলি স্কিন। দিস ইজ দ্য বেস্ট প্রাইমার আই হ্যাভ এভার সিন। বেশি বেরিয়ে গেছে, আমার ফোন এসে গেছে। তো এটা এখন আমি মাখবো। এইটা মাখার পর মনেই হয় না যে আমি প্রাইমার মেখেছি, মানে এত ভালো। দেখো, দাঁড়াও, ওয়েট, এটাকে ভালো করে আমি মুখে মেখে নিই। নিজের লোকে নিচে আদর খাচ্ছি, দেখো, বলবে যে আমি প্রাইমার মেখেছি। এটা এত ভালো অবজার্ভ হয়ে যায় স্কিনের সাথে। একটু গলায়ও মেখে নেবো, কানেও মেখে নেবো। তো গাইজ, আমি না আইব্রো করেছি ফার্স্ট টাইম। ওরা বলো তো কেমন লাগছে। আইব্রো করার পর মেয়েদের মুখ সত্যি চেঞ্জ হয়ে যায়, মানে দেখো আমাকে এখনই ভালো লাগছে। সরি, সেলফ অবজেশন। ওকে, ফর দ্য নেক্সট পার্ট আই ইউজ ইনসাইডার প্রো কালার কারেক্টার। এটা আমি ইউজ করবো চোখের, এই যে দেখতে পাচ্ছ তোমরা, সারা রাত ইনস্টাগ্রাম কাটার ফলটা এটা হাইড করতে হবে অবভিয়াসলি, লোককে দেখানো যাবে না। ওয়ের ইজ মাই ব্রাশ? ওয়েট, আমি ব্রাশ আনতে ভুলে গেছি। ওয়েট গাইজ, আমি যদিও এটা হাত দিয়ে গ্লাইড করবো, সো আজকে বেশি শুকনো শুকনো লাগছে না? ওকে, আমার আয়না লাগবে। Same process on the other eye. So guys, I hide my dark circles. আমি একটু এই জায়গাগুলোতে দিয়ে দেবো, কারণ এই জায়গাগুলো একটু মানে মেকআপ করলে একটু হয়ে ডেভেলপ করে দেবো একটু। এই শেডটা নেবো, এই শেডটা, এই যে এই শেডটা নিয়ে এই অরেঞ্জ ক্যারেক্টারের ওপরে দেবো, বিকজ এটাকে হাইড করার জন্য। এটা আমি অ্যাজ আ কন্ট্রোর হিসেবে, সরি, কনসিলার হিসেবে ইউজ করছি গাইস। তো বাই দ্য ওয়ে, এই যে ব্রাশটা আমি ইউজ করছি, এটা আমাকে আমার বদ্দা ভাই ফোটাতে গিফট করেছিল। ওকে, বেটার। আই রিপিট, আই ডোন্ট ওয়ান্ট টু বি আ জোকার। সো আমি ওই আমার কাছে আর একটা ইনসাইডার কনসিলার আছে, বাট ওটা লাইটার শেড, ওটা আমি ইউজ করতে চাইছি না আজকে, তাহলে পুরো ভূত হয়ে যাব। তুমি সেম প্রসেসটা এই চোখে অ্যাপ্লাই করবে, তো তুমি অ্যাপ্লাই করার পর দেখাচ্ছি। ওয়েট গাইস, আমি কন্ট্রোল মেখে ফেলেছি, খুব বেশি সাদা লাগছে না, ট্রাস্ট দ্য প্রসেস। তো এবার আমি মাখবো ফাউন্ডেশন। ভাবছি ফাউন্ডেশন এটা দিয়ে মাখবো, বিউটি ব্লেন্ডার দিয়ে, নাকি কী দিয়ে মাখবো, নাকি ব্রাশ দিয়ে। টুক 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 টুক, ট্রাস্ট দ্য প্রসেস।
মানে আমি কাজ করব আর কিছু ব্লেন্ডিং হবে না, মানে খারাপ হবে না, এটা হতেই পারে না গাইস। দেখো ন্যাচারাল এই কালার মানে জাস্ট কয়টুকুনি পার্থক্য, কারণ আমি ফাউন্ডেশনটা কিনেছি পুরো নিজের স্কিন টোনের গাইস। দেখতে পাচ্ছ ব্রাশ দিয়ে আমার দ্বারা হবে না, সো আই ব্যাক মাই বিউটি ব্লেন্ডার। দাঁড়াও, দেখো দেখো গাইস, মানে বিউটি ব্লেন্ডারের মতো কিছুই হবে না ভাই। তো গাইস আমার মেকআপ হয়ে গেছে, এখন আমি এই যে এটা হচ্ছে ইনসাইডের এইচডি কনসিলার, তো এটা দিয়ে এখন আমি আমার আইব্রোটাকে একটু মানে হাইলাইট করব, আইব্রোটাকে আঁকবো বেসিক্যালি। আর এটা যেহেতু খুব সাদা, মানে এই হাইলাইট এই কনসিলারটা খুব সাদা, জন্য শুধু আমি এটা আইব্রোর জন্য ইউজ করব, মুখে ইউজ করব না এটা আমি। তো দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি হচ্ছে আমার আইব্রোটাকে হচ্ছে আমি আঁকছি সুন্দর করে। একে এখন আমি এটাকে একটু মানে ভালো করে স্প্রেড করে নিচ্ছি মুখের মধ্যে। তো দেখতে পাচ্ছ আইব্রোসটা হচ্ছে হাইলাইট হয়ে গেছে। তো এই সেম প্রসেসটাই আমি অন্যদিকেও ট্রাই করব। তো এই যে এখন আমি করে ফেলেছি, দেখতেই পাচ্ছ পুরো একটা ক্লিন সেটেল লুক রেখেছি। আর জাস্ট লাইটার কনসিলার দিয়ে জাস্ট আইব্রোটাকে এনহ্যান্স করলাম, আর কিচ্ছু করিনি আমি। কপালে একটু দিতে হবে ফার্স্ট ফাউন্ডেশন, যাই হোক ও কানে দিইনি এখন আমি। ওকে ওকে, আমি পুরো বেস মেকআপটা করে তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। সো আমি আমার বেশিরভাগ মেকআপই ইনসাইডের, তো আমি ইউজ করছি ইনসাইডের ব্লাশ শেড 03 ডাস্টি রোজ। এটা অ্যাকচুয়ালি আমার স্কিন টোনের ওপর ভিত্তি করেই কেনা হয়েছে, বিকজ আই হ্যাভ ডাস্কি স্কিন টোন। সো লেটস অ্যাপ্লাই ইট। আমার মা আমাকে পাশে বসে ইনস্টাগ্রাম ফেসবুকে ভিডিও পাঠাচ্ছে, কি বলবো আমি। এই যে এটা শেডটা, গাইজ আমি না সব কিছু হাত দিয়েই করি, আমার মনে হয় হাতই হচ্ছে বেস্ট ব্লেন্ডার, গডস গিফটেড ব্লেন্ডার। ওয়েট ওয়েট, আমি ব্রাশটা নিয়ে আসি। বিয়ে বাড়ি তো একটু বেশি করেই দেবো, কারণ বিয়ে বাড়ি। সাইড ওয়েট গাইজ, আমি একটু অফ স্ক্রিনে করে নিই, নাহলে আমি বুঝতে পারছি না। তো গাইজ আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি ইউজ করবো। গাইজ এই যে প্রোডাক্টটা, এটা হচ্ছে আমার মেকআপের সবথেকে দামি প্রোডাক্ট, মার্সের বানানা পাউডার নাকি ট্রেন সেটিং পাউডার, হ্যাঁ বানানা পাউডার। সো এটা এখন আমি অ্যাপ্লাই করবো, এটা ইউজ করবো, মুখটা আমার এমনিই সাদা হয়ে যাবে। পাফ আমি ইউজ করি না বেসিক্যালি, পাফ ইউজ করি না বলতে বলতে পাফ দিয়েই আমি মেকআপটাকে সেট করে ফেললাম, দেখেছো গাইস? তোমরা পার্থক্য বুঝতে পারছি না তো দুটো সাইডের, এটা আমি বোঝাচ্ছি পার্থক্য। গাইস আমার দামি জিনিসগুলো এর সাথে এরকম কেন হয়? তোমরা ভেবো না যে আমি এটাকে রেখে আইশ্যাডো মানে আই মেকআপ করবো, আমি পারি না। অবশ্যই এটাকে তুলবো বা একটু পরে তুলবো, আপাতত আমি এটাকে সেট হওয়ার জন্য এরকম করে রেখে দিচ্ছি। এইদিকে বসছে না কেন, মাথা গরমে যাচ্ছে আমার, এমনি সময় নেই। পুরো মুখেই দেবো গাইস, সন্দেশ ফন্দেশ যা ইয়ে করে আসবে। সো এটাকে আমি একটু গাইস পাউডারটা ঝেড়ে দিতে হতো, আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি, মানে ভাবতে পারছো তো আমার ট্যালেন্ট। এবার মুখটা দেখতে পাচ্ছ, মানে এটা ইনহ্যান্স করছে, রাইট? আমার ভয় হচ্ছে এই জায়গাটা নিয়ে, আমার এই জায়গাটাই মেকআপের প্রবলেম হয়, কালো কালো বা হওয়ার কথা না। আমি অলরেডি আপার লিপ করিয়ে এসেছি, আমি হওয়ার তো কথা না, বাট স্টিল চোখে দিই, হালকা চোখে দেবো। ওকে ডান।
দেখো গাইজ, আমি তোমাদেরকে একটা সত্যি কথা বলি, ফেস বেস মেকআপ করাটা ইজি আমার মতে। আমার কাছে রিয়েল স্ট্রাগল হচ্ছে আই মেকআপ করা। আমি জানি না আমার, কারণ আমি বাড়িতে বসে বসে করলে আমার সব ঠিক হয়ে যায়, বাট কোথায় বেরোনোর সময় করলে মানে আমার আই মেকআপ আজ অব্দি ঠিক হয়নি। মেন ভয় আমার আইলাইনারটা নিয়ে, জানি না কী হবে, বাট ট্রাস্ট দ্য প্রসেস, ইউ নো। ওকে, সো চলো নেক্সট পার্ট। এবার আই মেকআপ। আমি ডিসাইড করলাম আই মেকআপটা সবার লাস্টে করব। তোমরা শুনে একটু অবাক হয়ে যাচ্ছে, বাট হ্যাঁ, আই মেকআপটা সবার লাস্টে করবো। আপাতত আমি মানে ভাবছি লিপস্টিক কোনটা পরবো। 4টে শেড রয়েছে আমার কাছে, 4টে। এটা হচ্ছে ব্লু হ্যাভেনের, আর এই দুটো তো নর্মাল, এই দুটো ইনসাইডের, আর এটা নর্মাল। সো তোমাদের মনে হচ্ছে যে 4টেই তো সেম সেম শেড, বা 4টে সেম শেড না গাইজ। এই যে একটু যারা মেয়ে তারা বুঝবে, একটু আলাদা। আমি ভাবছি কোনটা পরবো। এইটা আমার ভালো লাগে, আমি ভাবছি এটাই পরবো। কেন আমার শাড়িটা মানে কিরম বলবো, আমি শাড়িটার নামও জানি না কী শাড়ি পরছি আমি। তো দাঁড়া, আমি লিপস্টিকের শেডটা শেড করে তোমাদের মানে সিলেক্ট করে তোমাদের কাছে পরছি। ওয়েট, সিলেক্ট করে নিয়েছি এই শেডটা। এটা আমার খুব পছন্দের একটা শেড, ঠিক আছে। ও, সো এটা এখানেই পরবো। তুমি মরণের মতন। মানে লিপস্টিক শেড নিয়ে গাইজ কোনো কথাই হবে না। আমার সব লিপস্টিকই মেরুন শেড, বা স্টিল এই কালারটা আমার খুব ফেভারিট একটা শেড। দেখো পুরো ম্যাচিং হয়ে গেছে। টিপ পরবি তো? টিপ বার করেছিস? এবার মেন পার্ট, আই পার্টটা, কারণ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে গাইজ। ওকে, আমি আই মেকআপটা করছি। ওয়েট গাইজ, সব হয়ে গেছে। এবার আমি করতে বসছি আই মেকআপ। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ইচ্ছা আছে কই গেল এই শেডটা করার আর এই শেডটা করার। তো চলো ওয়েট গাইজ, আমি না অফ ক্যামেরাতে চোখটা করে আসছি, কারণ আমার ভীষণ ভয় লাগে অন ক্যামেরাতে চোখ করতে, ঠিক আছে। তো আমি টিউটোরিয়াল পরে দিয়ে দেবো, ঠিক আছে গাইজ। আই মেকআপ ডান। তো আমি না আই মেকআপটা খুব ভালো করতে পারি না, আর আমার কাছে সেরকম শেডও নেই। ওই লাল নীল ঝিকিমিকি শেড থাকলেও তো করতে পারতাম, বাট আপাতত আমি গোল্ডেন কালার ওপর দিয়ে রেখেছি চোখটা। আর এখন আমি ইউজ করব মার্সের ডাবল, মানে জানো ডাবল মাস্কারা। এটা আমার বেস্ট লাগে, মানে আফটার মেবলিনের মাস্কারা আমার এটা বেস্ট লাগে। সো ফার্স্টে গাইস দেখো, এবার স্টেপ 2 ভলিউম। এটা স্টেপ 1 হলো, এবার স্টেপ 2, ঠিক আছে। এরপরে তুমি আমার ল্যাশেসটা দেখবে তোমরা। ওয়েট গাইস, লুক অ্যাট মাই ল্যাশেস, ইজন্ট প্রিটি। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ আইলাইনার, যেটা করার পর আমার মেকআপ পুরো বিগড়ে যাবে। বাট লেটস ট্রাই। এটা আমি অফ ক্যামেরাতেই করবো, বিকজ আই কান্ট। গাইস টানটানা, ডান, আমার ফেস মেকআপ ডান। এবার আমি যাচ্ছি শাড়ি পরতে। অবভিয়াসলি আমি পারি না, মা পরিয়ে দেবে। তো চলো আমি তোমাদেরকে শাড়ি পরে আসার পর বাকি হেয়ার এক্সারসাইজগুলো দেখাচ্ছি। ওয়েট, বাট এই যে আমার ফেস মেকআপ। গাইজ আমি রেডি। এই যে আমার শাড়িটার ভিডিওটা আমি বিয়ে বাড়িতে গিয়ে করবো, কারণ এখানে আমার জায়গা নেই শাড়িটা দেখানোর। তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে আমার, অনেক কিছু। তো এই যে এটা শাড়ি। এবার
আমি গলায় সোনার চেনটা পরে নিয়েছি আর হাতে আংটিটা পরে নিয়েছি আর ঘড়িটা পরে নিয়েছিলাম শাড়ি পরাতে পরাতে, কারণ দেরি হয়ে যাচ্ছিলো। এবার পরবো কানের গাইস। মা আমাকে পায়ে নুপুর পরিয়ে দিচ্ছে। আমার না আমার বিয়েতে আমি এইটুকুনি সাজবো, আমার বিয়েতে আমি সেজে ভরিয়ে দেবো, যাতে কেউ আমার থেকে হাইলাইট নাই হতে পারে। সকালে একটা ভারী কানের পরেছিলাম গাইস। ও ভাই, আমার আজকে মেন হাইলাইট আমার কানের, আমার ব্লাউজের ব্যাক অ্যান্ড আ হিল। শাড়িটা তাও নর্মাল, ঠিক আছে। এই তিনটে জিনিস আমার একদম হাইলাইট। তোমাদেরকে আমি বলবো কেন গাইজ। এতটা সেলফ অবসেসড ঠাকুর কাউকে না বানাক, কারণ সবাই মৌসুমিদা সতেও পারবে না। ওকে, সেলফ কমপ্লিমেন্ট, জোকা পার্ট। এবার আমি বাঁধবো চুল কিছুই বাঁধবো না। এই হয়ে গেল আমার চুলের মেকআপ। জাস্ট আসবো ব্যাস, ওকে আমি পুরোটা সেজে আসছি গাইজ। আই এম রেডি। এটা এটা এই যে এটা আমার শাড়ি, এটা আজকে আমার মেকআপ লুক। এটা কানের পড়লে পড়বি